আজকে একটা অনেক বড় বিশেষ কাজ সম্পাদন করব, তাই নিয়ে আসছি এটা আর এটা। অবশ্য আমার ভয়েস শুনে কেউ ভয় পাইয়েন না, আমার গলা ভেঙে গেছে। ঠান্ডা লাগে হঠাৎ করে, গরম আর ঠান্ডায় একসাথে, মানে গলা পুরা শেষ। সকালবেলা উঠে দেখেছি আমার মানে ভয়েসই বের হয় না কোনো। কি অবস্থা, কণ্ঠের খুবই খারাপ অবস্থা। মালটা পাকছে আমাদের গাছের অনেক দিন আগেই, অনেক দিন ধরে কিন্তু খাওয়া হইতেছে, কিন্তু আপনাদের দেখানো হইতেছে না। আজকে দেখামো আমাদের গাছের মালটা গুলো অনেক মিষ্টি। আজকে অনেকগুলো মালটা পারবো, এর জন্য আমি এটা নিয়ে নিছি। অবশ্য ঘরে প্রতিদিন আইনা খাওয়া পরে, এখন আজকে আপনাদেরকেও দেখাবো আর ওইখানে বসে আমি একটা কাইটা খাবো। অবশ্য আমার খাওয়া হয় না, আমি ওরকম ভাবে খাই না, আজকে খাবো। আর যাদের মালটা পছন্দ তারা মানে তাদের আমাদের বাসায় দাওয়াত রইল, সবার দাওয়াত রইল আমাদের বাসায়। মালটা যাদের বেশি পছন্দ তাদেরকে বেশি বেশি করে দাওয়াত দিয়ে দিলাম। এই যে হলুদ মালটা গুলো দেখলাম 550 টাকা কেজি। কিনতে পাওয়া যায় আর কি। আর এই আমাদের যে এইগুলোর দাম কিন্তু বেশি না, 70-80 টাকা কেজি। আর হ্যাঁ, আইনা লাগাইছে বিদেশি মালটা গাছ, এখন হয়ে গেছে দেশি মালটা গাছ। এই মালটা গাছ গুলোর বয়স হয়েছে অবশ্য অনেকদিন হয়েছে, কত 4-5 বছরের মতো হয়ে গেছে এগুলোর বয়স। আজকে বাগানের ভিতরে অনেকদিন পর আমি ঢুকতে আসি, জোকের ভয়ে আমি বাগানেই আসি না। বৃষ্টি থাকে, আবার রোদ ওঠে, শুকিয়ে যায়। সকালবেলা কিন্তু বৃষ্টি হয়েছে, আবার এখন আবার রোদ ওঠাতে শুকিয়ে গেছে। আমি ওদিন চারা দেখো, সুপারির চারা এগুলো এখানে পাতা দিচ্ছি। আল্লাহ, গাছের কি অবস্থা, সব ডইলা পড়ছে। কই ডইলা পড়ছে? ডইলা পড়ছে না, মালটা দেখেন কোথায় হয়ে রইছে গাছে। একটু মালটা, আমাদের এই মালটা এগুলো কিন্তু অনেক মিষ্টি। এই যে সবুজ হইলেও কি হবে, এই যে দেখেন, এই যে আমার মনেও নেই গতবার কোন গাছে মালটা যেন খাইছিলাম, সব থেকে মিষ্টি ছিল। এই যে দেখেন, এক জায়গায় 3টা। প্রতিদিন কিন্তু 4-5টা করে মালটা খাওয়া হয়েছে, মানুষের দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের দেখানো হয় না একদিনও। এই যে দেখেন কি পরিমাণ মালটা গুলো হইয়া রয়েছে, আল্লাহ রহমতে সারা গাছই মালটা। গাছের উপরে কত উপরে বসে, ওই যে উপরে হয়ে আছে। একদম ছোট বাচ্চা যে সেও পারতে পারবে, আবার লম্বা যে 6 ফিট 7 ফিট তারাও পারতে পারবে। আসো সামিয়া, আমি ঘুরে ঘুরে দেখতে আসি, কারণ বাগানের ভিতরে যেহেতু ঢোকা হয় না, এর জন্য আমি একটু গাছগুলা ভালো করে দেখতে আসি। এই পেট দিয়ে সর, এই পেট দিয়ে আগে ওই সাইডে। এইটা হলুদ হইছে গো, এটা সিরি, এটা সিরি সুন্দর না? ছুরিটা দাও আমাদের, ছুরি আমাদের দাও, বলটা আমাদের দাও। এই যে মালটা ছিলাম আজকে আমি, এতদিনে কিন্তু আমি একটা মালটাও ছিঁড়ি নাই। যেহেতু আপনাদেরকে দেখাইতে পারি নাই, তাই আমি নিজেও ছিঁড়ি নাই আর নিজে খাইও নাই, কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর নিজে খাবো। দাও, দেবো। আমি উপরের থেকে আরেকটা মালটা ছিঁড়ি, বুঝছো? একটু রঙিন হয়েছে যেগুলো দেখে দেখে ছাড়বা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমার কাছে ওই যে ওটার পাশে একটা আছে, ওইটাও কালার আছে, ওটা ছাড়ো। এটা বাবা শামুক, তাহলে দিও না, চল অন্য গাছের থেকে এক গাছ থেকে করে। এটা নিচে রাখো সাবি, এটা ললিয়া ভিডিও করা যায় না। ওজন আছে, ভালো মিষ্টি এগুলো, আর ভালো রস হইছে। সবগুলো গাছ থেকে একটা একটা করে খেয়ে দেখতাম, আজকে মালটা খেয়ে পেট ভরে ফেলাম, মজাই গাইতে আছে। আডো চলো, বেশি দাঁড়াই থেকে মশা। এইটার মালটা মিষ্টি বেশি, বুঝছো সাবিয়া? এইটার একটা ছিঁড়ি, এটা সেরতে পারো, এটা
নিচে রাখো এক জায়গায় ওগুলো। ওই মালটা একটা পড়ে রয়েছে দেখছো, এটা থেকে তো ওইটা বেশি পাকা ছিল। সেরো দেখে কয়টা দেখছো? 3টা। ওইটাই তো বেশি পাকা, যেটা ধরছিল প্রথম। থেকে এটা বেশি কালার না, বুঝতে যায় না। এটাই এক হাত দিয়ে ছিটতে কষ্ট হয়। নিচে রাখো এটা। কাটো ওইটা, দেখি খাই আগে। দাঁড়াও, আমি ওই সাইডের কাছ থেকে একটা ছিড়বো, ওই সাইডের গাছে যাও নিয়ে আসো। মিষ্টি বেশি। আমাদের কাছে দেখছো সবই তো দেখছে, ছোট ছোট দেখছো। ছেড়ো, মানে কাটো একটা, দেখি খাইয়া। আমি একটু এই পাশে বের হই। এই দেখেন আমাদের বাগান, এই সাইডে তো দেখলেনি, আর এই পাশে কি দেখছেন, ধ্বংসস্তূপ। আপনাদের ভাইয়া সব কাইটে গেছে গাছ, কারণ এগুলা মানে উনি গ্রাফটিং করছে, এর জন্য সব কাইটে ফসে করছে, গ্রাফটিং করছে। এই যে আমি এক একটা গাছের ভিতরে 2-3টা করে গ্রাফটিং করছে। আল্লাহ জানে কেমন হয় না হয়, জানি না। যাই হোক, আমি ওই সাইডটাতে আপনাকে একটু দেখাই দিলাম কি অবস্থা। আর এই যে এই গাছটা, এই গাছে তো ফল দিল না। জানি না, বোতা মানুষের বোতা ছুরি, এটা দিয়ে কাটাই তো যায় না, রস পড়ে দেখো। কালারটা দেখেন, হলুদ, একটা লাল টসটসে। লাল টসটসে। ভাবছিলাম এটারে আমি 4 খন্ড করবো, কিন্তু রস সবই পড়ে যাবে, এর জন্য এখন এইভাবেই খাবো। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, মজা নাও। ওদের কমলা খাইয়া যে আমার ফিলিংস হয়েছে, আজকে মালটা খেয়ে তার বিপরীত হয়েছে। কমলা এত পরিমাণে টক ছিল, আর মালটাটা অনেক মজা, মিষ্টি। তুমি গতবার মানে মালটা খাওয়া শিখাইছিল না? এই কেমন মিষ্টি আছে অনেক, কিন্তু মালটাগুলো মনে হয় সব পাটিরা লাগে, আস্তে আস্তে রস শুকিয়ে যাইতে আছে। কেন, এখন কি পাকার সিজন না তো? আচ্ছা মিষ্টি আর কি হইবে কও? না, মিষ্টি তো আছে অনেক। যাকে আমার কাছে মানে অনেকদিন পরে আমি বাগানের ভিতরে আসছি, তো আমার কাছে ভালো লাগতে আছে। ওইটা সুন্দরটা এই পাশে। হ্যাঁ এটা কোন গাছের? এটা কাটো। এই উপরেটা পাকছে। আরে পাকে নাই। এটা পাকছে? আরে মোকা পাকে নাই। তাহলে ওটা ওরকমেরই। গাছে কি নষ্ট হয়? নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, গাছে নষ্ট হয়, নিচে পড়ে গেলে না নষ্ট হয়। ও কি পরিমাণ রসগুলো পড়ে। রস হয়েছে কি পরিমাণ, চিন্তা করে দেখছো? ধরো, তোমার কাছে শুধু জমা দেই, ছুরিটাতে ধার থাকলে এরকম আর হইতো না। এটা খাইয়ে দেখি। মালটা মোটামুটি ভালোই খাইলাম। এটা টক মিষ্টি ফ্লেভার একদম, যে মালটা যেরকম বাজারের গুলো যেমন হয় না, হালকা টক মিষ্টি। খাই দেখো, এইগুলো রাখো। টক মিষ্টি হলে এটা ভালো লাগে, কিন্তু একদম টক না তো। আবার ইয়া না কাটতে বলতেছে, না কাটতে দাও। ওরে সুতার শেষ নেই, আমি খাইতে পারি, তোমার সমস্যা কি? কেমনে খায়? এটা হচ্ছে পুরুষ মানুষ, দেখছেন কিভাবে মহিলাদের দিয়ে কাজ করে, তাহলে চিন্তায় থাকে। নাও, আমি খাইতে পারি, উনি খাইতে পারে না, তাহলে আমি খাবো কেন এরকম? আমিও কাইটা খাবো। এটাও মিষ্টি, এটা মজা লাগে আর কি, টক মিষ্টি ফ্লেভার। হ্যাঁ, হালকা টক, ওরকম না। ওটা তো একদমই টক ছিল না, এটা হালকা টক, ভালো লাগে। হালকা টক কিন্তু অনেক মজা লাগে। না আগে আসছে আমাদের, এটা ভালো লাগে। এটা কমলা টাইপের টেস্টটা, এর জন্য ভালো লাগে। এটা ছিল বেশি মিষ্টি, এটা হচ্ছে টক মিষ্টি। এটা দিয়ে একদম মনে হয় কমলা। এটা দিয়ে দিও আমার আটটু।
আচ্ছা এরকম চলে আইছো? হ্যাঁ, ওই পাশে মশা, প্রচুর মশা ধরছে আমাদের। মশার জ্বালায় খাইতে পারি না শান্তি মতো, এর জন্যই পাঠিয়ে আসছি। এই যে আমাদের পুকুর ফুল ভরা, একদম বৃষ্টি পানিটা পুরো ভরে গেছে। কই যাও? হ্যাঁ কই যাও? চলো ওই জায়গায় যাই। চলো না আনবি কেন? তুমি আর আমি পুকুর পাড়ে বসে পাও হেলিয়ে দুলিয়ে মালটা খাবো। বয়ান বউ এই জায়গায় বই এই জায়গায় বসবি, এই জায়গায় বসার জায়গা, ওই জায়গাটা কত সুন্দর না, পানির ভিতরে বসতাম। না দরকার নাই, এই জায়গায় বসো। মনে করবা লেকের পার, এইটাই শহরের লেকের পার। এখন যদি এই জায়গায় বসি মানুষ বলবে আয়সা যে বিক্রি করতে বসছে। একটা বাড়ি দিয়ে দাও, আছে একটা বড় বাড়ি, এটা তো চলবে না, একটা ছোট দাও। আল্লাহ দাও এটা কাটো। টক মিষ্টি যেটা ফ্লেভার খাইছে ওইটা বেশি ভালো লাগছে, ওইটা আরেকটা খাবো। এই জন্য আপনাদের ভাইয়া নিয়ে আসছে আরেকটা সিরা, একটা কাজ পোষায় পোষায় কাটি না। টক মিষ্টি ফ্লেভার দিন, ওটা কালারটা একটু আলাদা, দেখো একটু গাঢ় লাগে না? সুন্দর। পিঁপড়া এসে পড়ছে আমার হাতে মালটা খাওয়ার জন্য। গত বছর না, আগের বছর 3-4 মণ মালটা খাইছি আমরা। গত বছর অনেক মালটা হয়েছে, এবার তার থেকে একটু কম হয়েছে। গত বছর না? আচ্ছা হ্যাঁ, গত বছরই তো। ভাবছিলাম একটু গাছের নিচে এইভাবে বসে খাবো, হইলো না। মশা, প্রচুর মশা, এখন মশার উৎপাত বেশি করতেছে। বৃষ্টি পড়ে যে, বৃষ্টির পানিতে মশা উৎপাদন হইতেছে বেশি। আর আজকে এই পর্যন্তই, আজকের ভিডিওটা। হাত ধুইতে যায়, ওটা কাটতে দিয়ে যাইতা খাবা না? থাক হাত ধো, যাও, আমি কাটে খামনে, পড়ে যাইব না আবার। সাঁতার তো জানো না? অর্ধেক ছোটবেলায় শিখছিলাম, ভুলে গেছি। আসো, প্রচুর মশা হলে জায়গাটাতে ভালো লাগে আমার। এখন তো পড়ে যেতাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খাওয়ার দাওয়াত রইল আমাদের বাড়িতে। শেষ হওয়ার আগে চলে আসেন। হ্যাঁ, শেষ হওয়ার আগে আসলেই খাইতে পারবেন না, তো খাইতে পারবেন না, বেশি দিন নাই। কারণ মানে বাড়িতে যারা আসে তাদেরকে দেওয়া হয়, আর আশেপাশে সবাইকে বিলানো শেষ, এর জন্য গাছে মালটা কম দেখতেছেন না, নাইলে প্রথমে তো আরো ছিল গাছে মালটা, অনেক ছিল, অনেককে দেওয়া হয়েছে মালটা। যাক আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, আজকে অনেকদিন পরে আমি গাছের মালটা খেলাম।